तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 एप्रिल। श्री रामकृष्णेर साधनाय प्रलोभन, टेम्पटेशन, ब्रह्मज्ञान ओ अभेद बुद्धि, श्री रामकृष्ण ओ मुसलमान धर्म। ठाकुर बोलছেন, সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো। লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল। টাকা, মান, রমণ, সুখ, নানা রকম শক্তি এইসব দিতে চাইলে আমি মাকে ডাকতে লাগলাম। বড় গুচ্ছ কথা। মা দেখা দিলেন। তখন আমি বললাম, মা, ওকে কেটে ফেলো। মার সেই রূপ, সেই ভুবন মোহন রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ীর রূপ, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরও কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। সজনে তুলসী এক বোধ হতো। ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেড়ে মুসলমান মোহাম্মদ সানকি ধরে ভাত নিয়ে সামনে এলো। সানকি থেকে স্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন, এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন। তিনি জীবজগৎ সমস্তই হয়েছেন, তিনিই অন্য হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক ভাব ও ভাবাবেশ, গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি ঠাকুর বলছেন, আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা, মাকে কিছু শক্তির কথা বলো। অমনি মাকে বলতে চললাম। এমনই অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো। হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। ওই দেখো, ওই ভাবটা আসছে। কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেশ কাল বোধ চলিয়া যাইতেছে। অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো। কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নাই। ঠাকুর কিয়ৎক্ষণ স্থির হইয়া রহিলেন। কিঞ্চিৎ অপ্রকৃতস্থ হইয়া বলিতেছেন, জল খাবো। সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নতুন আসিতেছেন, জানেন না, তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারবো না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হাগা, আমার কি অপরাধ হলো এইসব গুচ্ছ কথা বলা? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না, অপরাধ কেন হবে? আমি লোকে বিশ্বাসের জন্য বলেছি। কিয়ৎ পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, অর্থাৎ পূর্ণের সঙ্গে। মাস্টার সংকুচিতভাবে, আগে এক্ষুনি খবর পাঠাবো। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে, ওইখানে খুঁটে মিলেছে। ঠাকুর কি বলিতেছেন, যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।